আমরা বিএনপিকে বলছি, তারা যদি আপনাদের এই অভদ্র একাংশ মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। কারণ এই ক্রিমিনালদেরকে নিয়ে কিন্তু আপনাদের ভোট চাইতে যাইতে হবে। যারা এলাকাতে নৌন, সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং গুন্ডা, এদেরকে নিয়ে যখন আপনি পলিটিক্যাল ক্যাম্পেইনে যাবেন, তখন এলাকাবাসী কিন্তু দুইবার ভাববে যে নির্বাচিত হবার আগে এরা এই ধরনের গুন্ডা পান্ডা নিয়ে আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে হুমকি দেয়, নির্বাচিত হলে পরে কি হবে। প্রশাসন ধরে নিয়েছে যে এটাই হচ্ছে রুলস অফ দ্য গেম, যে যখন আওয়ামী লীগ থাকবে তখন আমরা সবাই আওয়ামী লীগ হয়ে যাব, যখন বিএনপি আসবে অথবা থাকবে তখন আমরা বিএনপি হয়ে যাব। যে আমাকে রীতিমতো ঘুষি মারার চেষ্টা করা হয়েছে, যে এটা আমার সহকর্মী, ওনাদের গায়ে কিল ঘুষি লেগেছে, যেটা আমার গায়ে লাগতে পারত। তাহলে প্রশ্ন হচ্ছে যে কারোর নাম বলা হয় নাই, কোন দলকে মেনশন করা হয় নাই। আমি রাষ্ট্রের পক্ষ থেকে একটা ডেভেলপমেন্ট, একটা উন্নয়নের কাজের সহযোগিতা চাইলাম এলাকাবাসীর কাছে, সেইটাকে কেন্দ্র করে যে হেনস্থা ক্রিয়েট করা হচ্ছে। এবং এইটা শুধু আপনারা গতকালকে দৃশ্যমান দেখেছেন, আমি গত 2 মাস থেকে এটা রেগুলার বেসিসে অভিজ্ঞতা শিকার হচ্ছি। আমার নেতা কর্মীকে ক্যাম্পেইনে মারধর করতেছে, হাসপাতালে ভর্তি হইতেছে, থানায় যাচ্ছে, মামলা নিচ্ছে না। এক্স্যাক্টলি আমরা আওয়ামী লীগের আমলে যেগুলো দেখেছি। প্রশাসন ধরে নিয়েছে যে এটাই হচ্ছে রুলস অফ দ্য গেম, যে যখন আওয়ামী লীগ থাকবে তখন আমরা সবাই আওয়ামী লীগ হয়ে যাব, যখন বিএনপি আসবে অথবা থাকবে তখন আমরা বিএনপি হয়ে যাব। একটা রাষ্ট্র তো এইভাবে হতে পারে না। যারা এলাকাতে নৌন, সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং গুন্ডা, এদেরকে নিয়ে যখন আপনি পলিটিক্যাল ক্যাম্পেইনে যাবেন, তখন এলাকাবাসী কিন্তু দুইবার ভাববে যে নির্বাচিত হবার আগে এরা এই ধরনের গুন্ডা পান্ডা নিয়ে আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে হুমকি দেয়, নির্বাচিত হলে পরে কি হবে। আমাকে বলতেছে, আমাদের নেতাদেরকে বলছে যে এখন পর্যন্ত ঢুকতে দিতেছি, নির্বাচনের আগের দিন আর এলাকায় আসবেন না, বলে দিচ্ছে অলরেডি। এই ভোট কেন্দ্র অমুক মার্কার, এই মার্কার বাইরে এখানে কোনো ভোট পড়বে না।